হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একদম আমার লাইফস্টাইল কিছু নয়, অন্য একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, কালকে আমি যখন বেলঘরিয়া থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম, আমি দেখছি কি তখন কটা বাজে, দুপুর 1টা, 12:30 1টা হবে। তা আমি দেখছি শিয়ালদার প্রচণ্ড ভিড়, খুব জ্যাম হয়ে আছে এবং সারি সারি লাইন। তা আমি ভাবলাম কি হলো, বুঝতে পারছিলাম না। তারপর আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, করে আমি জানতে পারলাম যে 2011-র পর থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু এখনো চাকরি পায়নি, তাদের আন্দোলন। কত যে ক্যান্ডিডেট বলে বোঝাতে পারবো না। এবং আমি ভাবলাম যে যত ক্যান্ডিডেট এসেছে তার অনেক বেশি ক্যান্ডিডেট আসে তো নি, একটা আন্দোলনে যে সবাই উপস্থিত হয় তা না, অনেকেই হয়তো তাদের কোনো সমস্যার জন্য আসতে পারেনি। কিন্তু এতজন ক্যান্ডিডেট 2011-র পর থেকে এই 2024 এখনো চাকরি পায়নি। তো আমি কি বলবো, তাদের দেখে এতটাই কষ্ট লাগে যে একটা জেনারেশন প্রায় শেষ হয়ে গেল। তারা অনেকটা শিক্ষিত হয়েও চাকরিটা পেল না, কত স্বপ্ন নষ্ট হয়ে গেল। আমি তোমাদের জন্য কিছু ভিডিও কালকে ক্যাপচার করেছিলাম। তোমরা যদি আমার মতনই কেউ ওই সময় শিয়ালদায় থাকো, তাহলে তো তোমরা দেখতে পেয়েছই। আমি কিছু ভিডিও তোমাদের জন্যই ক্যাপচার করেছিলাম, কিন্তু কালকে যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর হয়নি, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। এখনো আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ওই জন্য আমি কালকে তোমাদের সঙ্গে আর কোনো কথাই বলতে পারিনি। আজকে আমি এই ভিডিওটা করলাম। আমি তোমাদের সাথে কিছু ক্লিপস শেয়ার করছি, তোমরা একবার দেখো কি অবস্থা। তুমি সত্য বলো, নইলে এবার কি ছাড়ো। যোগ্যদের বেলায় চুপচাপ আর কত করবে পাপ, অযোগ্য কমিশন হাই 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 হাই। যোগ্যদের বেলায় চুপচাপ আর কত করবে পাপ, অযোগ্য কমিশন হাই 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 হাই। কমিশন তুমি যোগ্যদের লিস্ট প্রকাশ করো, শিক্ষার মর্যাদা রক্ষা করো, এই আন্দোলন চলবে। কমিশন তুমি যোগ্যদের লিস্ট প্রকাশ করো, দেখলে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমি ভগবানের কাছেও চাইছি যে ওরা যেন ওদের প্রাপ্য চাকরিটুকু পায়। কারণ 1-2 বছর নয়, 1-2 বছরও অনেকটা সময়, আর 1-2 বছর নয়, এটা 11 থেকে চলছে, এটা 2024 শেষ হয়ে গেল। তো আর কিছু বলার নেই। ঠিক আছে, দেখা যাক ওরা ওদের চাকরিটা কবে পায়। তোমাদের সাথে আমি আমার পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। আসলে আমার খুব ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো না, খুবই কাশি হচ্ছে। ভিডিও যে কথা বলবো, এত কাশি হয় যে আমি ঠিক মতো কথাও বলে ভিডিও করতে পারছি না। একটু ভালো হলে আমি তোমাদের সাথে আবার আমার জীবনের ছোট ছোট ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।